আজ তোমাদের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গের জেলা সদর। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে কতগুলো জেলায় ভাগ করা হয়েছে এবং এই জেলার কার্যালয়গুলিকে, প্রধান কার্যালয়গুলিকে, অর্থাৎ যেখান থেকে, যে অঞ্চল থেকে প্রত্যেকটি জেলাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেই অঞ্চলগুলিকে বলা হচ্ছে সদর। অর্থাৎ জেলার এক কথায় রাজধানীকে বলা হচ্ছে সদর। পশ্চিমবঙ্গের জেলা সদর আজকে আমাদের আলোচ্য বিষয়। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হলো কলকাতা। আমরা আজকে কতকগুলি সদর শহর, প্রধান প্রধান জেলার কার্যালয়গুলির নাম, সেটি কোন জেলায় অবস্থিত এবং শহরের বিশেষ বৈশিষ্ট্যগুলি কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা উত্তর দিক থেকে আসি। পশ্চিমবঙ্গের উত্তর দিক হচ্ছে, প্রধান সদর শহর হচ্ছে দার্জিলিং। এই সদর শহরটি কোন জেলার মধ্যে অবস্থিত? দার্জিলিং জেলার মধ্যে অবস্থিত। এই শহরের বিশেষ বৈশিষ্ট্য কি? ম্যাল অর্থাৎ দার্জিলিংয়ের পাহাড়ে, দার্জিলিংয়ের যে পাহাড় যেখানে আমরা বেড়াতে যাই, সেখানে একটি পাহাড়ে ঘেরা পার্ক মতো আছে, তাকে বলা হয় ম্যাল। অর্থাৎ পাহাড়ের উপর একটু সমতল জায়গা, যেটি চারিদিকে রেলিং ঘেরা এবং যেখান থেকে সমস্ত দার্জিলিং শহরটাকে সুন্দরভাবে দেখা যায়, তাকে বলে ম্যাল। এছাড়া দার্জিলিং সদর শহরের বৈশিষ্ট্য টয় ট্রেন, অর্থাৎ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে আমরা টয় ট্রেনে চেপে দার্জিলিংয়ে আসি। এটা হচ্ছে আমাদের টয় ট্রেন, হচ্ছে আমাদের পৃথিবীর ঐতিহ্য এই টয় ট্রেন। এছাড়া দার্জিলিংয়ে আছে চা বাগান, দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত। টাইগার হিল, যেখান থেকে সূর্যোদয় সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। টাইগার হিল থেকে সূর্যোদয়, অর্থাৎ সূর্য যখন ওঠে তখন একটা অদ্ভুত স্বর্গীয় দৃশ্য দেখতে পাওয়া যায়। এছাড়া আছে চিড়িয়াখানা। তাহলে দার্জিলিং শহরের বৈশিষ্ট্য হচ্ছে ম্যাল, টয় ট্রেন, চা বাগান, টাইগার হিল এবং চিড়িয়াখানা। এইবারে আমরা আসছি আর এক সদর শহর, তার নাম হচ্ছে জলপাইগুড়ি। এই জলপাইগুড়ি কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি জেলায় অবস্থিত। এই শহরের বৈশিষ্ট্য কি না, জেলা হাসপাতাল রয়েছে এবং ফার্মেসি কলেজ রয়েছে। কি রয়েছে? জেলা হাসপাতাল এবং ফার্মেসি কলেজ। তারপরে আমরা কোন সদরে আসছি, সেটা হচ্ছে কোচবিহার। কোন জেলায় অবস্থিত? কোচবিহার জেলায় অবস্থিত। এখানে কি আছে? কোচবিহারে মহারাজার প্রাসাদ আছে এবং মদনমোহন মন্দির আছে। এই দুটি হচ্ছে কোচবিহারের বৈশিষ্ট্য। পরবর্তী সদর হচ্ছে রায়গঞ্জ। এটি কোন জেলায় অবস্থিত? উত্তর দিনাজপুরে অবস্থিত। এই জেলা সদরের বৈশিষ্ট্য কি কি বিখ্যাত জিনিস আছে? এখানে কলেজ আছে, জেলা হাসপাতাল আছে এবং পাখিরালয়, যেখানে বহু ধরনের পাখি দেখতে পাওয়া যায়। পাখির চিড়িয়াখানা, তাকে বলে পাখিরালয়। এরপরে জেলা সদর হচ্ছে বালুরঘাট। এটি দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। এই জেলা সদরে কি কি আছে? কলেজ আছে, আইন কলেজ আছে, বিভিন্ন কৃষি পণ্যের বাণিজ্য কেন্দ্র আছে। এরপরে জেলা সদর হচ্ছে ইংলিশ বাজার, যেটি মালদা জেলায় অবস্থিত। মালদা জেলার জেলা সদর হচ্ছে ইংলিশ বাজার। এখানে বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, হাসপাতাল আছে, পলিটেকনিক কলেজ আছে। অর্থাৎ কি আছে মালদা ইংলিশ বাজারে? বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, হাসপাতাল, পলিটেকনিক কলেজ। পরবর্তী জেলা সদর কি? বহরমপুর। এটি কোন জেলায় অবস্থিত? মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এখানে কি বিখ্যাত? রেশম শিল্প এবং পিতলের বাসন। মুর্শিদাবাদের রেশম এবং মুর্শিদাবাদের পিতলের বাসন খুব বিখ্যাত। পরবর্তী জেলা সদর কি? সিউড়ি। এটি কোন জেলায় অবস্থিত? এটি বীরভূম জেলায় অবস্থিত।
এখানে কি পাওয়া যায়? তাঁত ও সিল্কের কাপড়। তাহলে যদি আমরা প্রশ্ন করি তাঁত এবং সিল্কের কাপড় কোন জেলায় পাওয়া যায়? বীরভূম জেলায়। সেই বীরভূম জেলার সদরের নাম কি? সিউড়ি। এরপরে আমরা আসছি কৃষ্ণনগর জেলা সদর। এটি কোন জেলায় অবস্থিত? নদিয়া জেলায় অবস্থিত। কৃষ্ণনগরের মাটির পুতুল কিন্তু পৃথিবী বিখ্যাত, এবং কৃষ্ণনগরের সরপুরিয়া এ কিন্তু খুব বিখ্যাত জিনিস। এছাড়া আছে কৃষ্ণনগরে প্রাইভেট পলিটেকনিক কলেজ, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি। তাহলে কৃষ্ণনগরের মাটির পুতুল এবং সরপুরিয়া খুব বিখ্যাত। এরপরে জেলা সদর কি? বর্ধমান। এটি কোন জেলায় অবস্থিত? বর্ধমান জেলায় অবস্থিত। এখানে কি আছে? বর্ধমান বিশ্ববিদ্যালয় আছে, বর্ধমানে মেডিকেল কলেজ আছে, এবং সীতাভোগ ও মিহিদানা দু ধরনের মিষ্টি এখানে কিন্তু খুব বিখ্যাত। বর্ধমানের সীতাভোগ এবং মিহিদানা এ কিন্তু খুব বিখ্যাত মিষ্টি। এর পরবর্তী জেলা সদর হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া জেলায় অবস্থিত। টেরাকোটা শিল্প এখানে খুব বিখ্যাত। এছাড়া এখানে আছে মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ। টেরাকোটা শিল্প অর্থাৎ পোড়ামাটির কাজ এবং টেরাকোটার মন্দির খুব বিখ্যাত। পুরুলিয়া জেলা সদর কোন জেলায়? না, পুরুলিয়া জেলায় অবস্থিত। পুরুলিয়াতে কলেজ ও বিখ্যাত স্কুল আছে, পুরুলিয়া সৈনিক স্কুল। এর পরবর্তী জেলা সদর হচ্ছে মেদিনীপুর। কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। এখানে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ কিন্তু রয়েছে। এর পরের আছে তমলুক। জেলা সদরের নাম। পূর্ব মেদিনীপুরে অবস্থিত। তমলুকে কি পাওয়া যায়? কি বিখ্যাত? পান, ধান, কলা, ফুল, ইলিশ মাছের বাণিজ্য কেন্দ্র। অর্থাৎ এখানে পান, ধান, কলা, ফুল এইগুলো এবং তার সঙ্গে ইলিশ মাছেরও বাণিজ্য কেন্দ্র হচ্ছে তমলুক। জেলা সদরের নাম হচ্ছে হাওড়া। হাওড়া জেলায় অবস্থিত। এখানে বিভিন্ন কলকারখানা রয়েছে, বিশেষ করে লোহার কলকারখানা, লোহার ছাঁটের। বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি রয়েছে, শালিমার পেন্ট এবং ছাঁট লোহার কারখানা আছে। হাওড়াতে বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি, শালিমার পেন্ট কিন্তু বিখ্যাত। পরবর্তী জেলা সদর হচ্ছে চুঁচুড়া। কোন জেলায় অবস্থিত? হুগলি জেলাতে অবস্থিত। এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ, ডিগ্রি কলেজ এবং চুঁচুড়াতে ইমামবাড়া খুব বিখ্যাত। বহু পর্যটক চুঁচুড়ার ইমামবাড়া দেখতে আসে। তার পরবর্তী জেলা সদর হচ্ছে বারাসাত, উত্তর 24 পরগনায় অবস্থিত। এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ, ডিগ্রি কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে। এর পরবর্তী জেলা সদর হচ্ছে আলিপুর, দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। আলিপুরে চিড়িয়াখানা, জাতীয় পাঠাগার, ট্যাক্সটাইল, আবহাওয়া অফিস প্রভৃতি কিন্তু আলিপুরে আছে। আমরা যে শীতকালে চিড়িয়াখানায় বেড়াতে যাই সেটা কিন্তু কলকাতার আলিপুরে। এছাড়া আছে আলিপুরের ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় পাঠাগার, যেখানে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বই সংগ্রহ রয়েছে, এবং রয়েছে ট্যাক্সটাইল, অর্থাৎ যেখানে টাকা তৈরি হয় তাকে বলে ট্যাক্সটাইল। এই ট্যাক্সটাইল থেকেই টাকা কিন্তু আমাদের সারা ভারতবর্ষে সরবরাহ হয়। এছাড়া আছে আলিপুরে আবহাওয়া অফিস, যেখান থেকে প্রতিদিনের আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত খবর আমরা আগের থেকে জানতে পারি। এবং পরবর্তী জেলা সদর হচ্ছে কলকাতা। জেলার নাম কলকাতা। এখানে কি আছে? কলকাতাতে ইঞ্জিনিয়ারিং কলেজ, ডিগ্রি কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজভবন, মিউজিয়াম, পাতাল রেল, বিমানবন্দর, ইডেন উদ্যান ইত্যাদি। অর্থাৎ কলকাতাতে দেখার শেষ নেই। বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য দেখার জিনিস কলকাতাতে আছে। সেগুলো হলো ইঞ্জিনিয়ারিং কলেজ, ডিগ্রি কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজভবন,
মিউজিয়াম, পাতাল রেল, বিমানবন্দর, ইডেন উদ্যান প্রভৃতি। তাহলে আজকে আমরা বিভিন্ন জেলা সদর এবং সেগুলি কোন জেলায় আছে কিন্তু আমরা আলোচনা করলাম। তাহলে আমাদের মেন জেলাগুলি কি? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তাহলে আজকের পাঠ থেকে আমরা বুঝলাম যে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির নাম কি এবং জেলার প্রধান কার্যালয় অর্থাৎ সদরগুলোর নাম কি এবং জেলা সদরগুলোর এবং জেলার প্রধান বিখ্যাত জিনিসগুলো কি আমরা কিন্তু আজকে শিখলাম। তোমরা একটু বাড়ি থেকে এটা ভালো করে দেখে আসবে, তোমাদের ভালো লাগবে।